সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক গাছ ছমছমে রোমহর্ষকর ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন পদ্মবলি। অজয়, সুজয় এবং বিজয় তিনজনেই এক ক্লাসে পড়ে। বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার চিন্তা মাথায় নেই। হঠাৎ তিনজনে প্ল্যান করে ফেলল বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও বেড়াতে যাবার। তবে এবার ট্রেন পথে নয়, যাবে বাসে করে। যেমনই বলা তেমনই কাজ। বাস ঠিক হয়ে গেল। যাবে পদ্মদিঘি। নির্ধারিত দিনে হইচই করে সব বেরিয়ে পড়ল। ছোট বাস, তবে সুন্দর। অন্যান্য যাত্রী আছে কিছু, তবে সবাই পদ্মদিঘির প্যাসেঞ্জার নয়। অজয় ড্রাইভারের সঙ্গে বসে সব কিছু জেনে নিচ্ছে। কোথায় রাত্রি কাটাতে হবে, কোথায় ভালো হোটেল আছে ইত্যাদি। সুজয় একটু চিন্তাশীল, আবার বিজয় একটু ডান পিটে। সে কোনো কিছুতেই পাত্তা দিতে চায় না। এরকম বাইরে সে বহুবার গেছে। বাসে দূরের যারা আছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে নিচ্ছে সে। কথাও দিচ্ছে সুযোগ পেলে তাদের বাড়িতে যাবে। চলতে চলতে গাড়ি একটা ঝাঁকুনি খেয়ে হঠাৎ থেমে গেল। বাসের লোকজনগুলি হইচই করে উঠল। সন্ধ্যা হয়ে এসেছে, রাস্তাঘাট নির্জন। অজয়, সুজয় এবং বিজয় তিনজনে একসঙ্গে নেমে এলো। কোথাও কেউ নেই, কিন্তু সুজয় দেখল একটা 27-28 বছরের লোক খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে গেল পাশের ওই ঝোপটার দিকে। লোকটার একটা পা বোধহয় ভাঙা, তাই ড্রাইভার গাড়ি থামিয়েছিল। রাত হয়ে আসছে। গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়ি চলছে। জোনাকি পোকা শাঁসা করে এসে বাসের কাঁচে এসে ধাক্কা খাচ্ছে। রাস্তায় দু একটি কুকুর শুয়ে আছে। শুকনো লকড়ি কাঠ মাথায় নিয়ে দু একজন সাঁওতাল রমণী রাস্তার পাশে এসে দাঁড়ালো। দূর থেকে 3 পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্য বেশ অপূর্ব লাগছে। 3 পাহাড় পেরিয়ে বাস দুমকার কাছাকাছি এলো। রাত প্রায় 7টা হবে। হঠাৎ ড্রাইভার গাড়ির ব্রেক কষল। নিচে নেমে দেখি গাড়ির অ্যাক্সিলারেটর ভেঙে গেছে। আশেপাশে কোনো দোকান নেই। পরের দিন সকাল ছাড়া গাড়ি ছাড়ার কোনো উপায় নেই। সঙ্গের কিছু লোক দুমকার পাশাপাশি গ্রামের, তারা অন্য বাসে করে ঘরে চলে গেল।
বাসে শুধু ড্রাইভার আর আমরা তিনজন। ড্রাইভার জানালো বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার সঙ্গে আছে, তাই খেয়ে কোনো রকমে রাত কাটিয়ে দেবে। আমাদেরকে বলল আশেপাশের বাড়িগুলি থেকে কিছু নিয়ে রাত কাটাতে। তাই বলে নিজে গাড়িতে গিয়ে শুয়ে পড়ল। রাত প্রায় 8টার মতো হবে। আকাশে ঘন মেঘে ঢাকা, চারিদিক থমথমে। হঠাৎ আমরা তিনজন দূরে একটা আলো দেখতে পেলাম। দূর থেকে মনে হয় যেন একটা বাড়ি। অজয় বলে উঠল, চ গিয়ে দেখি ব্যাপারটা কি। সুজয় বলল, তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। এই বলে সে পিছনে তাকিয়ে দেখে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছে। সে তাড়াতাড়ি রিক্সায় উঠে বলল, তোরা ওই বাড়িটার দিকে যা, আমি এদিকটা একটু ঘুরে যাচ্ছি। বিজয় আর অজয় ধীরে ধীরে বাড়িটার দিকে পা বাড়ালো। রাত বাড়তে লাগলো। সনসন করে বাতাস বইছে। খানিকটা দূরে গিয়ে রিক্সা বাম দিকে একটু বেঁকে গেল। বাঁক ফিরতেই রিক্সাওয়ালাকে সুজয় বলল, কি ব্যাপার, তুমি বাঁ দিকে যাচ্ছ কেন? আমি তো ওদিকে যেতে বলিনি। রিক্সাওয়ালা কোনো কথার উত্তর দিল না। সন সন করে রিক্সা নিয়ে এগিয়ে গেল। সুজয়ের একটু সন্দেহ হলো। এদিকটা আরও অন্ধকার, লোকজন কোথাও কেউ নেই। হঠাৎ সুজয় দেখে রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে সোজা একটা আম গাছের ওপরে উঠে নিজের মাথা নিজে থেকেই আলাদা করে দিল। সুজয় দু হাতে চোখ দুটো রগড়ে দেখল সে ঠিক দেখছে তো। এদিকে বিজয় আর অজয় হেঁটে যেতে যেতে সেই বাড়ির কাছে এসে হাজির। ভিতরে ঢুকতেই দেখলো একটি বড় ঘর। দেওয়ালের রং উঠে গেছে, মাঝে মাঝে ফাটল। ফাটলের মাঝখানে বট গাছ দেওয়াল ভেঙে উপরে উঠেছে। সানসেটগুলো ভেঙে গেছে। টর্চ জ্বালিয়ে একটা ফটোর দিকে তাকাতেই বিজয় একেবারে আঁতকে উঠল। এই তো সেই খোঁড়া লোক যাকে সুজয় ঝোপের মধ্যে ঢুকে যেতে দেখেছিল। তাহলে এখানেই লোকটা থাকে। বিস্ময় আরও বেড়ে গেল। এত তাড়াতাড়ি এত দূরে এলো কী করে? এমনি সব ভাবছে, হঠাৎ একটা ঠান্ডা হাত অজয়ের ঘাড়ে এসে ঠেকতেই অজয় তাকিয়ে দেখে একটি নরকঙ্কালের হাত তাকে ধরে টানছে। নরকঙ্কালকে দেখে অজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বিজয়ের সেদিকে হুঁশ নেই। সে সামনের দিকে এগিয়ে যেতেই আরও একটি ঘর দেখা পেল। একদিকে একটা ভাঙা পিয়ানো, তার সব তার ছিঁড়ে গেছে। একদিকে একটি সেতার, আর একদিকে একজোড়া তবলা। আশ্চর্য, এত দূরে কে গান বাজনা করতে আসে? লোকজন তো কোথাও কেউ নেই। অথচ গানের সরঞ্জাম দেখে মনে হয় এখানে প্রতিদিন কেউ না কেউ এসে গান বাজনা করে। এসব কথা ভাবতে ভাবতে বিজয় কখন যে পিয়ানোতে হাত দিয়েছে খেয়ালই নেই। হঠাৎ একসঙ্গে পিয়ানো, সেতারের ভৈরবী ঠাটের আলাপ শুরু হয়ে গেল। তবলারও অদ্ভুত বাজনা। কেউ কোথাও নেই, অথচ গান হচ্ছে দেখে খুব ভয় পেয়ে গেল বিজয়।
সে দৌড়ে পালিয়ে বাইরের দিকে যেতে চাইল, কিন্তু তার পা চলে না। কে যেন টেনে ধরে রেখেছে। কোনো মতে কিছু দূর গিয়েই একটা পুকুরের ধারে পড়ে গেল সে। কতক্ষণ এভাবে কেটে গেছে বিজয় কিছুই বুঝতে পারেনি। সকাল হয়েছে। পুকুরের জলে কয়েকটা হাঁস মনের সুখে সাঁতার কাটছে। পাড়ের একটা বাঁশঝাড়ের কাছে মৌমাছিরা চাক বেঁধেছে। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি সেই ড্রাইভারের সঙ্গে অজয়। ড্রাইভারই তাকে অচৈতন্য অবস্থা থেকে তুলে নিয়ে এসেছে। বিজয় চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। হঠাৎ এই পুকুর পাড়ে সে একা একা পড়ে আছে কেন সে কিছুই বুঝতে পারল না। ড্রাইভার তাগাদা দিয়ে বিজয় আর অজয়কে নিয়ে সেই পুরো বাড়ি থেকে বেরিয়ে এলো। ঝাপসা অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে যেন প্রাণ ফিরে পেল। সবাই আছে, কিন্তু সুজয় কোথায় গেল? এদিক ওদিক খোঁজাখুঁজি করলো, কিন্তু না, সুজয়কে তো কোথাও দেখা যাচ্ছে না। অবশেষে একজন লোককে বলতেই বলল, ওই আম গাছটার নিচে একটা ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। সে আপনাদের লোক কিনা জানি না। রাস্তার লোকটার কথা শুনে অজয়রা দৌড়ে গিয়ে দেখে বাস্তবিকে একটা ছেলে শুয়ে আছে। কাছে গিয়ে যেতেই বিজয় চিৎকার করে বলে উঠল, আরে এই তো সুজয়। ডাকাডাকিতে সুজয়ের ঘুম ভেঙে গেল। সে ধরফড়িয়ে মাটিতে বসে পড়ল। সুজয়, অজয়, বিজয় এবং ড্রাইভার এবার একসঙ্গে হাঁটা পথে রওনা দিল। যেতে যেতে একটি বৃদ্ধের সঙ্গে দেখা। এই রাস্তায় চারজন লোককে দেখে একটু অবাক হলো। কোনোদিন এত লোক একসঙ্গে এ পথে হাঁটতে সে দেখেনি। বিজয় কালকের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করতেই বৃদ্ধ লোকটি বলল, সে বহুদিনের কথা। 50-60 বছর আগে ওই পুরো বাড়িটা ছিল একটা জমিদারের বাড়ি। জমিদার ছিল খুব শৌখিন, গান বাজনার শোক ছিল খুব বেশি। দূর দূর দেশ থেকে গুণী ওস্তাদ গাইয়েরা আসতো, গানের মজলিস বসত, খুব হাঁক ডাক ছিল। একবার এক গানের আসরে গান গাইতে গাইতে হঠাৎ বেনারসের এক গাইয়ে চিৎকার করে ওঠে, ভুল ভুল, এ ভুল সুরে গাওয়া হচ্ছে। জমিদার গাইছিলেন, অত লোকের মধ্যে ভুল সুরে গাইছেন, সেটা ধরা পড়ে গেল। এ তো ভীষণ লজ্জার কথা। জমিদার বাবুর হাতে ছিল একটা বিষের আংটি। সঙ্গে সঙ্গে সেই আংটি মুখে দিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে সব শেষ। চারিদিকে হইচই পড়ে গেল। এই যে চাঁপা গাছটা দেখছেন, এই গাছটা ছিল জমিদার বাবুর বড় শখের। সকলের আলোচনায় ওই গাছটার নিচেই জমিদার বাবুকে কবর দেয়া হয়েছিল। আজও সন্ধ্যাবেলা করে আসর বসে। ভিতর থেকে গানের সুর ভেসে আসে। কারা গান গায়, কারা বাজায়, কেউ জানে না। তবে আসর যে একটা বসে, তাতে কোনো ভুল নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।